আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, তোমরা যদি আমি আল্লাহ নিয়ামত পাবার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর যদি তোমরা নিয়ামতের না শুকরিয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝখান থেকে নিয়ামতকে ছিনিয়ে নেব। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ বলেন, নিশ্চয় অবশ্যই তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এবার আপনারা বলুন, আল্লাহ শুকরিয়া আদায় করে আমাদের জীবনে যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এটার বরকত আনতে চাই, বরকত বাড়াইতে চাই, নিয়ামতকে আরো বাড়াইতে চাই কি চাই না? যদি আমরা নিয়ামতকে বাড়াইতে চাই, সর্বদা সর্বহালতে যে অবস্থায় থাকি না কেন, শুকরিয়া হবে কার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدقت يا ربنا. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا মুহাম্মদ। প্রিয় নবীজির ভালোবাসা রহিয়াছে যাদের অন্তরে, প্রিয় নবীজির ভালোবাসা রহিয়াছে যাদের অন্তরে, প্রাণ খুলিয়া পড়ুন দরুদ সেই নবীজির নামেতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা
কে দিল তোর মুখের হাসি এমন সুন্দর কথা, কে দিল তোর মুখের হাসি এমন সুন্দর কথা, কেমন করে বুঝিতে পারিস আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদু, লতা গাছে কে দিল রে এত বড় কদু, কারা দেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখো না মুমিন এগুলি সব আমার আল্লাহ তাআলার দান। কালিমা লা ইলাহা জবান ছেড়ে দিয়ে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা লা ইলাহা। রিকশা চলে না চালক ছাড়া, ঠিক কিনা বলেন? রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, তেমনি করে পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাবার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর যদি তোমরা নিয়ামতের না শুকরিয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝখান থেকে নিয়ামতকে ছিনিয়ে নেব। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ বলেন নিশ্চয় অবশ্যই তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এবার আপনারা বলুন, আল্লাহ শুকরিয়া আদায় করে আমাদের জীবনে যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন এটার বরকত আনতে চাই, বরকত বাড়াইতে চাই, নিয়ামতকে আরো বাড়াইতে চাই কি চাই না? যদি আমরা নিয়ামতকে বাড়াইতে চাই, সর্বদা সর্বহালতে যে অবস্থায় থাকি না কোনো, শুকরিয়া হবে কার? সুস্থ থাকলেও আল্লাহর, অসুস্থ থাকলেও আল্লাহর, ঋণগ্রস্ত থাকলেও আল্লাহর, সচ্ছল অবস্থায় থাকলেও আল্লাহ, ঠিক কিনা বলেন? কোন সময় আল্লাহকে ভুলে যাবে না। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 24 ঘন্টা আল্লাহকে স্মরণ রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। মুমিন ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে, ওই মানুষ অন্যায় অপরাধ অপকর্ম করতে পারবে না, ঠিক কিনা বলেন? আর আল্লাহকে যদি কোনো মানুষ স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহও তাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি
আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলে, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্মরণ করবেন কাকে? ডাকবেন কাকে? প্রার্থনা করবেন কার কাছে? ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর হয়ে যায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ খুশি হয়ে নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি নিয়ামতের না শুকরিয়া করো, নিয়ামতকে ছিনায়া নিব, কেড়ে নিব। ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন। এবং ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামতের না শুকরিয়া করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। তাহলে সর্বদা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় হবে কার? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। বাজান রে ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই জায়গায় আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআনের তাফসীর করা হয়, বান্দা বান্দিরা শোনো, তোমরা যদি ওই জায়গায় শ্রোতা হও, আমি আল্লাহর পক্ষ থেকে দুটি শর্ত দিয়ে দিলাম। কয়টা? দুইটা শর্ত আল্লাহ তাআলা দিলেন। এক নম্বর, কোরআনের মাহফিলের যারা শ্রোতা হবে, দর্শক হবে, মুসল্লি হবে, তারা কি করবে? চুপচাপ বসে থাকবে। দ্বিতীয় নম্বর, মনোযোগ সহকারে কোরআনকে শ্রবণ করবে, কোরআনের আলোচনাকে শুনবে। এই দুইটা কাজ যখন করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমার পক্ষ থেকে একটি পুরস্কার। সুবহানাল্লাহ। পুরস্কারটা হলো, আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরস্কার হলো আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে খাস রহমত নাজিল করা হবে। সুবহানাল্লাহ। এবার বলেন তো, আল্লাহর রহমত দরকার আছে না নাই? কেন দরকার আছে? হয়তো বলতে পারেন, হুজুর এত কষ্ট করে কোরআনের মাহফিলে চুপচাপ বসে থাকবো, কোরআন থেকে আলোচনা শুনবো, আল্লাহর পক্ষ থেকে রহমত দেওয়া হবে, আমরা রহমত প্রাপ্ত হব। রহমত পাইলেই কি আর না পাইলেই কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলে দিলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তাআলার রহমত ছাড়া, দয়া অনুগ্রহ ছাড়া কারো সাধ্য নেই যে কোনো নেক আমল করবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমি আপনি যদি কোনো ভালো কাজ করতে চাই, নেক আমল করতে চাই, আহসানু আমালা করতে চাই, তাহলে অবশ্যই রহমত, দয়া, অনুগ্রহ কার লাগবে? আল্লাহ তাআলা বলেন, আমার রহমত ছাড়া কেউ গুনাহ থেকে বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কোনো ভালো কাজও করতে পারবে না, গুনাহ থেকেও বাঁচতে পারবে না। আপনি যদি ভালো ভালো কাজ করতে চান, সওয়াবের কাজ করতে চান, গুনাহ থেকে বাঁচতে চান, আল্লাহর রহমত দরকার আছে না নাই? আল্লাহর রহমত যদি আমার আপনার উপরে না থাকে, আমরা ভালো কাজ করার সুযোগ পাবো না এবং গুনাহ থেকেও বাঁচতে পারবো না। ঠিক কিনা বলেন? আর একজন মানুষ যদি ভালো কাজ না করতে পারে, গুনাহ থেকে বাঁচতে না পারে, ওই মানুষটা কিন্তু জান্নাতি হবে না, জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর রহমত দরকার আছে। আপনারা চুপচাপ বসে যাবেন, মনোযোগ দিয়ে কোরআনকে শুনবেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা রহমত অবতীর্ণ করবেন, আল্লাহ গুনাহ মাফ করবেন। আশা করা যায় আজকের এই কোরআনের মাহফিল আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হতে পারে। পারে না ভাই? নাজাতের উসিলা হতে পারেন।
মনোযোগ সহকারে শুনবেন, দিলের কানে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। কথাগুলো আপনার পরিবারে অবশ্যই বাস্তবায়ন করবেন। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, কথাগুলো আপনি দাওয়াত আকারে পৌঁছায়া দিবেন। পারা যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। বাজান রে ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিতে হবে। কোরআন শুনলে কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও জানিয়ে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمان وعلى ربهم يتوكلون الله أكبر। কথাটা বলেই মূল আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। বাজান রে ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন মুমিন ব্যক্তির তিনটা গুণ। কয়টা গুণ? মুমিন ব্যক্তির তিনটা গুণ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন ব্যক্তির দুইটা গুণ বলেছেন। আর মুমিন ব্যক্তি যারা হবে তারা আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। বাজান রে ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন ব্যক্তির দুইটা গুণ বললেন। ওই ব্যক্তি হলো মুমিন যেই ব্যক্তি ভালো কাজ করতে পেরে, নেকের কাজ করতে পেরে, সওয়াবের কাজ করতে পেরে আনন্দিত হয়। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজ পড়তে পেরে যদি আনন্দিত হন, রোজা করে যদি আনন্দিত হন, দান সদকা করে যদি আনন্দিত হন, হজ করে যদি আনন্দিত হন, যাকাত দিয়ে যদি আনন্দিত হন, গরিব দুঃখীকে সাহায্য করে যদি আপনি আনন্দিত হতে পারেন, তাহলে বোঝা যায় আপনি মুমিন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আর একটা গুণ বর্ণনা করলেন। মুমিন ব্যক্তির আর একটা গুণ হলো, ও আমার সাহাবীরা শোনো, মুমিন ব্যক্তিরা গুনাহের কাজ করে না, গুনাহের কাজ করতে আগ্রহী না। তবে নফসের কারণে, বন্ধু বান্ধবের কারণে, শয়তানের ধোকায় পড়ে যদি তারা কোনো গুনাহের কাজ করেও ফেলে, তারা শান্ত থাকে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তওবা না করে তারা শান্তি পায় না, অস্থির হয়ে থাকে। সুবহানাল্লাহ বলে। তাহলে মুমিন ব্যক্তির গুণ হলো তারা ভালো কাজ করতে পারলে কি হয়? খুশি হয়, আনন্দিত হয়, লস মনে করে না। যারা সত্যিকার অর্থে দান সদকা করে তারা দান করে খুশি হয়, আনন্দিত হয়। আবার অনেক মানুষ বাধ্য হয়ে দান করে কিন্তু পরে আফসোস করে, হারিয়ে ৫,০০০ টাকা শেষ। আছে না নাই? আছে না নাই? নাম ফুটানোর জন্য হজ করে, পরে আবার আফসোস করে, নাম তো ফুটতেছে কিন্তু ৫ লাখ শেষ। আছে না নাই? যদি এরকম আফসোস করে তাহলে সারানার লাভ হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আনন্দিত হতে হবে মন থেকে, আল্লাহ রাজি খুশির জন্য করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, কি বলেন? আমার আপনার নামাজ, আমার আপনার কি কুরবানি, আমার আপনার দান সদকা, আমার আপনার যত জীবনের ইবাদত বন্দিগি আছে লিল্লাহি রাব্বিল আলামিন, এবং বেঁচে থাকা মরে যাওয়া সব কিছু হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কার জন্য হবে? আল্লাহর জন্য। যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে কোনো লাভ হবে? আল্লাহ বলবে, বান্দা তুমি নাম ফুটানোর জন্য দান করছো, তোমার নাম ফুটছে, মারহাবা দিছে, তাকবীর দিয়েছে, বাহাবা পেয়েছো, সব শেষ। তবে যদি কোনো মানুষ আল্লাহর জন্য দান করে আর কোনো মানুষ যদি বাহাবা দেয়, মারহাবা দেয়, লিল্লাহি তাকবীর দেয়, আপনার কোনো সমস্যা নাই, আপনি পরিপূর্ণ সওয়াব পাবেন। কিন্তু যদি আপনি আশা করেন হুজুর আপনার নাম বলুক, হুজুর লিল্লাহি তাকবীর দিক, যদি এইটা আশা করেন তাহলে কিন্তু সারান আল্লাহ হবে না। আপনি দান করবেন কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ঠিক কিনা বলেন? নাম ফুটানোর জন্য করবেন না। যদি নাম ফুটানোর জন্য করেন, নাম ফুটবে মাগার সওয়াব হবে না। ঠিক আছে না?
বাজান রে ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, কোরআন নামক জিকির যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হবে, মুমিন ব্যক্তির সামনে তেলাওয়াত করা হবে, ওই মুমিন ব্যক্তির আল্লাহর ভয়ে অন্তরটা কম্পিত হতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা কোরআন শুনলে কি অন্তর কাঁপে, গা শিউরে উঠে? খুব একটা না, ঠিক কিনা বলেন? তার মানে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি নাই, আমাদের অন্তরের মধ্যে ভেজাল আছে না নাই? কারণে সকলের উভয়ের মুমিন ব্যক্তি যদি বক্তা শ্রোতা হয়, তাহলে বক্তা শ্রোতা সকলের ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। কি ভাল লাগে? ভাল লাগে? তাহলে কোরআন শুনলে কি বাড়বে? ঈমান বাড়বে। আল্লাহর ভয়ে হৃদয় কম্পিত হবে, গা শিউরে উঠবে, গায়ের লোম দাঁড়িয়ে যাবে। 3 নম্বর হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তি যদি হয়, কোরআন শুনবে, এক আল্লাহ ছাড়া কাউকে, দুনিয়ার কাউকে ভয় করবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কেবলমাত্র শুধুমাত্র ভরসা করবে কাকে? কাকে বলেন? আল্লাহকে। আমি আল্লাহকে ভরসা করি। আপনারা কাকে? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। লিল্লাহে তাকবীর। বাজানরা ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। সরাসরি আলোচনায় চলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে কোরআন নামক জিকির দিলাম, কি দিল? কোরআন নামক জিকির দিলাম। তোমরা যদি ওই কোরআন থেকে মুখ ফিরিয়ে নাও, কোরআন থেকে যদি দূরে সরে যাও, আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর হুকুম থেকে যদি তোমরা দূরে সরে যাও, মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। কি করে উঠাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আরেকটা শাস্তি দিবেন, দঙ্কা। কি বলেন? দঙ্কা শব্দের অর্থ হলো দুনিয়ার জীবনটা তার জন্য অশান্তিকর বানায়া দিবেন, দঙ্কা সংকীর্ণ করে দিবেন। হয় তার সন্তান তার কমান মানবে না, অথবা তার বিবি মানবে না, কোনো না কোনো কারণে তার সংসারের মধ্যে শান্তি থাকবে না, হতাশায় ভরে থাকবে। আল্লাহর কোরআন থেকে যদি কোনো মানুষ দূরে সরে যায়, মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর বিধানকে যদি না মানে, তাহলে আল্লাহ তাআলা বলেন দঙ্কা, তার দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ তাআলা অশান্ত করে দিব, সংকীর্ণ করে দিব। নাউজুবিল্লাহ বলেন। আর 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে অন্ধ করে উঠানো হবে কিয়ামতের ময়দানে। তখন আল্লাহকে বলবে, আল্লাহ কেন কিয়ামতের ময়দানে আমাদেরকে অন্ধ করে উঠালে? দুনিয়াতে আমরা চক্ষুবান ছিলাম, বাবা মাকে নয়ন ভরে দেখেছি, দুনিয়াটা দেখেছি, দুনিয়ার সকল নাজ নিয়ামতকে দেখলাম, উপভোগ করলাম। আজকে কি এমন অপরাধ করেছি আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদের চক্ষু নামক নিয়ামতকে কেড়ে নিয়েছ? এই অন্ধরা যখন আল্লাহকে বলবে, আল্লাহ কেন? আমার আল্লাহ তাআলা তখন উত্তর দিয়ে বলবে, বান্দারেন, আমি আল্লাহ তাআলা কোরআন দিয়েছিলাম, জিকির নামক যে কোরআন দিয়েছিলাম, ওই কোরআনকে তোমরা দেখেও দেখো নাই, শুনেও শোনো নাই, বুঝেও বোঝো নাই, ওই কোরআনের বিধানকে মেনে চলো নাই, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছ, কোরআন থেকে দূরে সরে গেছো। কোরআনের আয়াত থেকে দূরে সরে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। এবার বলেন, আমরা যদি আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাই, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেই,
তাহলে 1 নাম্বার আমাদের দুনিয়ার জীবনটা শান্তি হবে না অশান্তি? একটু আওয়াজ দিয়ে বলেন, অশান্তি। 2 নাম্বার, এই অপরাধের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ কি করে উঠাবে? অন্ধ করে উঠাবে। তখন আমরা বলবো, আল্লাহ দুনিয়াতে তো আমাদের চোখ ছিল, আজকে কেন আমাদের চোখটাকে কেড়ে নিলা? আমাদের কেন দৃষ্টিশক্তি নাই? আমরা হাসরের ময়দান দেখতে পাই না। আল্লাহ তোমাকে দেখতে পাই না। লক্ষ লক্ষ জনতা, কোটি কোটি মানুষ হাসরের ময়দান, কাউকে দেখতে পাই না। বাবা মা আত্মীয় স্বজন কাউকে দেখা যায় না। এই চোখের আলোকে কেড়ে নিয়েছো আল্লাহ, কি অপরাধ? আল্লাহ তখন বলবে, বান্দারে যে কোরআন আমি দিয়েছিলাম, ওই কোরআন তোমরা কি দেখো নাই? কোরআন বোঝার চেষ্টা করো নাই, কোরআন পড়ো নাই, কোরআন মানো নাই। কোরআনের আয়াত থেকে যেমন তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো, কোরআন ভুলে গেছিলা, আমি আল্লাহ তদরূপ তোমাদেরকে হাসরের ময়দানে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন, আল্লাহ যদি আমাদেরকে ভুলে বাঁচার কোনো কায়দা আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? বাজান রে ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিতে হবে। কিয়ামত সম্বন্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানতে চাই কিয়ামতের ময়দান বড় ভয়াবহ হবে। আপনি বর্ণনায় বলেছেন কিয়ামতের ময়দানে সূর্য একেবারে নিকটে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষের মাথার ঘিলগুলা এরকম কি গড়ে গড়ে ফুটতে থাকবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। পেঁয়াজ ভাজার জন্য, চপ ভাজার জন্য যখন দোকানদারেরা ব্যবসায়িকরা কি টকবক টকবক করে গরম করে তেল, ওরকম মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। হাসরের ময়দানে মানুষ এতটাই চিন্তিত হবে, মানুষগুলো হাসরের ময়দানে হাওমাও করতে থাকবে, বাঁচাও বাঁচাও করে চিৎকার করবে। মানুষগুলো এতই চিন্তিত হবে, হাঁটু পর্যন্ত ঘাম হবে, বুক পর্যন্ত, নাভি পর্যন্ত ঘাম হবে, এরকম বিপদের মধ্যে থাকবে। নবী গো, আমি জানতে চাই ওই হাসরের ময়দানে আপনি আপনার পরিবারকে ভুলে যাবেন না মনে রাখবেন? প্রশ্ন করলেন কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, নবী গো, আপনি কি হাসরের ময়দানে আপনার পরিবারকে, বিবি বাল বাচ্চাকে ভুলে যাবেন নাকি মনে রাখবেন? আমার নবী কত সুন্দরভাবে উত্তর দিয়ে বলে, আয়েশা রে, হাসরের ময়দানে 3টা এমন জায়গা থাকবে, যেই জায়গায় কেউ কারো পরিবারকে, কোনো বন্ধু বান্ধবকে, কাউকে মনে রাখবে না। আল্লাহু আকবার। সেই কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। নবীজি এই কথা বললেন এবং আরো বললেন, আয়েশা রে শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার হুকুম যখন হয়ে যাবে, দ্বিতীয়বার যখন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুঁক দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়ানফিখু ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। সিংহায় যখন দ্বিতীয়বার ফুঁক দিবে, মানুষগুলো কবর থেকে, নিজ নিজ জায়গা থেকে, কারো কবরস্থান বাংলাদেশে, কারো আফগানিস্তানে, কারো ইন্ডিয়ায়, কারো ইন্দোনেশিয়ায়, ঠিক কিনা বলেন? এই যে বিভিন্ন রাষ্ট্রের মানুষগুলো যার যার স্থানে যেই জায়গায় কবরস্থ ছিল, ওই জায়গা থেকে উঠে আরশের ময়দানে, এরকম কি কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর জন্য সকলে দৌড়াতে থাকবে। আল্লাহু আকবার। নবীজি বলেন, আয়েশা রে, বড় কষ্টের ব্যাপার হলো সেই দিন মানুষ যখন আল্লাহর হুকুম হয়ে যাবে, সিংহায় দ্বিতীয়বার ফুঁক দিবে, মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে আল্লাহর কাছে ধরা দিবে, মালিকের কাছে যখন ধরা দিবে রওনা হবে, অনেক মানুষ নয়, সকল মানুষই খাতনাবিহীন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, এ কেমন কথা আপনি বললেন? নারী পুরুষ সকলেই যদি খাতনাবিহীন উলঙ্গ অবস্থায় ওঠে, এটা তো লজ্জার ব্যাপার, এটা তো বড় কষ্টের ব্যাপার, আমার কাছে তো খুব খারাপ লাগতেছে গো নবী। নবী বলতেছে, আয়েশা রে, কিন্তু তুমি শুনে রাখো, নারী পুরুষ সকলেই উলঙ্গ অবস্থায় উঠবে ঠিকই, কিন্তু কেউ কারো দিকে দৃষ্টি করে দেখবে না। সুবহানাল্লাহ বলেন।
কেউ কারো দিকে তাকাবে না। মানুষ এতটাই চিন্তিত থাকবে যে হাসরের ময়দানে আমার কি হবে। কি বলেন? মিজানের পাল্লায় নাকি বলি মাফ করা হবে, আমার কি হবে, এই চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে। দ্বিতীয় নম্বর, আমল নামা ডান হাতে না বাম হাতে দিবে, ফুলসিরাতে কি হবে, এই তিনটা জায়গায় কেউ কাউরে চিনবে না। সুবহানাল্লাহ। বাজান রে ভাইরা আমার, নবীজি বললেন আয়েশা রে, কিয়ামতের ময়দানে মানুষগুলো লম্বা অবস্থায় উঠবে, কিন্তু হাসরের ময়দানে তিনি স্থান থাকবে। এক নম্বর হলো মানুষের জীবনের নেক আমল এবং বদ আমল, ভালো কাজ এবং মন্দ কাজ মিজানের পাল্লায় যখন উঠিয়ে দিবে, ওই মানুষটা দুনিয়ার সকল সম্পর্ককে ভুলে যাবে। আল্লাহু আকবার। কেউ কাউকে মনে রাখবে না, পিসাব মুরিদরে না, নেতা কর্মীরে না, বক্তা শ্রোতারে না, বাবা ছেলেরে না, ছেলে বাবারে না, কেউ কাউরে চিনবে না। ওই কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা রে, ওই হাসরের ময়দানে দাঁড়াতে হবে, কেউ কাউরে চিনবে না। সন্তান তার বাবারে চিনবে না, বাবা তার সন্তানরে চিনবে না। জনম দুঃখিনী মা, তাকে যখন একজন সন্তান এসে বলবে, মা আমি বড় বিপদে পড়ে গেছি, আমাকে কিছু নেকি দিয়া সব দিয়া সহযোগিতা করো, ওই জনম দুঃখিন মা সেই দিন সন্তানকে বলবে, আমার তো দুনিয়াতে বিয়েই হয়েছিল না। বোঝা যায়? বোঝা যায়? অথচ ওই সন্তানের জন্য, বিবির জন্য, দুনিয়াতে একটু আরাম আয়েশের জন্য আমার আল্লাহকে ভুলে যাই, আল্লাহর কোরআনকে ভুলে যাই, রাসূলের সুন্নাহকে ভুলে যাই। ঠিক কিনা বলেন? অথচ আমি আপনি যখন মারা যাব, আমার শুধু এরকম ঈমান আর আমল ছাড়া কোনো কাজে আসবে না। তাহলে ঈমান আমল সংগ্রহ করা দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? বাজান রে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিয়ামতের ময়দানে ডাকবেন। ডাকার পরে বলবে, তোমরা আমার কাছে আসো এবং তোমরা রুকু করে সিজদা করে আমি আল্লাহকে দেখাও। যারা নামাজি ছিল দুনিয়াতে, এই মানুষগুলো রুকু করে সিজদা করে দেখাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রুকু সিজদা করে দেখাবে, কিন্তু যারা কাফের ছিল, যারা আল্লাহকে স্বীকার করে নাই, ইসলাম মানে নাই, তারা এরকম কি রুকু সিজদা করতে পারবে না। তাদের অপমানে মুখটা মলিন হয়ে যাবে, তাদের এরকম মাথাটা নিচু হয়ে যাবে, লজ্জায় নিম্নগামী হয়ে যাবে। অথচ তাদেরকে ইমানের কথা, কালেমার দাওয়াত দেওয়া হয়েছে, এমন অনেকেই ছিল কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, রাসূলের সুন্নাহকে মেনে নিতে পারে নাই। তারা আর রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না। এটা হলো কাফেরদের ব্যাপার। আবার অনেক মানুষ ছিল নামধারী মুসলমান, কিন্তু নামাজ পড়ে নাই। আছে না নাই? এই মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা আমাকে রুকু করতে পারতেছো না, সিজদা করতে পারতেছো না, সুতরাং তোমরা দুনিয়াতে নামাজ পড়ো নাই, এই নামাজ না পড়ার কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। এক শ্রেণীর মানুষ তখন বলবে, আল্লাহ আমরা নামাজ পড়ছি তো। কি করছে? আমরা নামাজ পড়ছি, মিথ্যা কথা বলবে। মানুষ এত নিমক হারাম, এত খারাপ মানুষও দুনিয়াতে আছে। দুনিয়াতে তো মিথ্যা বলছে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহর সামনেও মিথ্যা বলবে। আল্লাহ তখন কি করবেন? আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন আমি আল্লাহ তাআলা তাদের জবানের মধ্যে মোহর মেরে দিব। আল্লাহু আকবার। দুনিয়াতে মিথ্যা বলছ রে বান্দা, কিয়ামতের ময়দানে এত সাহস, আমি রবের সামনেও মিথ্যা বলো। আল্লাহ বলবে, তোর জবানই রাখবো না, জবান বন্ধ। কি বলেন?
জবানে আর কথা থাকবে না, জবান বন্ধ করে দিবে। আল্লাহ তাই বললেন, আজ তোমাদের জবানকে বন্ধ করে দেওয়া হলো এবং তোমাদের হাতগুলো তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই হাত দিয়ে অন্যায় করেছো, মানুষকে আঘাত করেছো, লুটপাট করেছো, অন্যায় অপরাধ মানুষ খুন করেছো, মানুষ গুম করেছো, মানুষ হত্যা করেছো, এক কথায় এই হাত দ্বারা যত অন্যায় অপরাধ আমি আপনি করব, এই হাত কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এখন আর জবান নাই, কি নাই? জবান দিয়ে তো আর মিথ্যা কথা বলতে পারবেন না। এমন কিছু মানুষ আছে পারে না, তারপর তো আল ফেলে, আছে না নাই? হ্যাঁ, সব মানুষ একদিকে, ওই একাই একদিকে। বাজান রে ভাইরা আমার, জবান বন্ধ করে দেওয়া হবে। এই মানুষগুলোর হাতের জবান খুলে দিবে, হাত সাক্ষী দিবে এই হাত দিয়ে কত প্রকার অন্যায় করেছেন। আপনার পা সাক্ষী দিবে, এই পা দিয়ে আপনি কি গানের প্যান্ডেলে গিয়েছেন, এই পা দিয়ে আপনি কি খুন করতে গেছেন, গুম করতে গেছেন, মানুষ হত্যা করতে গেছেন, আপনি গান শুনতে গেছেন, যাত্রার প্যান্ডেলে গেছেন, যত প্রকার অন্যায় অপরাধ আপনি এই পা দ্বারা আপনি করেছেন, এই পা সেদিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এমনকি দুনিয়ার যেই জায়গায় আপনি অন্যায় করছেন, অপরাধ করেছেন, ওই জায়গাও আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে। এবার বলেন তো, পালাবার কোনো পথ আছে কি? তাহলে ঈমান আমল দরকার আছে না নাই? তাই আল্লাহ তাআলা বললেন, সেদিন জবান বন্ধ করা হবে, হাত কথা বলবে, পা কথা বলবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো, অনেক মানুষ আল্লাহ তাআলার মেহমান হয়ে বেহেশতে উঠে আরোহণ করে কবর থেকে হাসরের ময়দানে উঠবে। অনেক মানুষ পায়ের উপর ভর করে আসবে, অনেক মানুষ এই মুখের উপর ভর করে হাসরের ময়দানে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, হাসরের ময়দানে এত পথ অতিক্রম করে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, হাসরের ময়দানে মানুষগুলো যাবে, পায়ে ভর করে যাওয়াই তো এত রাস্তা অনেক কষ্টকর ব্যাপার। কেউ বেহেশতে উঠে সম্মানিত হয়ে যাবে, আবার অনেক মানুষ মুখের উপর ভর করে যাবে। বুঝলাম না, এটা কি সম্ভব নাকি গো নবী? নবীজি বলেন, যে আল্লাহ পা দিয়ে ভর করে সারা জীবন চলার মতো তৌফিক দিয়েছেন, ক্ষমতা যোগ্যতা দিয়েছেন, ওই আল্লাহ মুখের উপর ভর করায়াও হাসরের ময়দানে পৌঁছাইতে পারে। আল্লাহু আকবার। যারা সম্মানিত মানুষ হবে, ভালো মানুষ হবে, নেককার হবে, প্রথম শ্রেণী যারা হবে জান্নাতি উটে আরোহণ করাবেন, দ্বিতীয় শ্রেণী যারা হবে তারা পায়ে হেঁটেই যাবে, আর তৃতীয় শ্রেণী যারা বদকার গুনাহগার হবে তাদের মুখের উপর ভর করে আল্লাহ হাসরের ময়দানে উঠাবে। এবার বলেন তো, আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? এই যে কবরস্থান, এই দেখেন, এই মানুষগুলো একদিন আমাদের মাঝে জীবিত ছিল, কারো বাবা নাই, কারো মা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন। এই মাহফিল হবে না, কিন্তু আল্লাহ কবুল করছে, তাই হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা চেয়েছেন আমরা কোরআনের মাহফিলে এসেছি আল্লাহ রাজি খুশির জন্য। বাৎসরিক একটা দোয়া মাহফিল, আত্মীয় স্বজনের জন্য দোয়া হবে, রূহের মাগফিরাতের জন্য দোয়া হবে মাহফিল। আমি আলোচনা একেবারে খুব সংক্ষিপ্ত করব, আর আধা ঘন্টা আলোচনা করব, ইনশাল্লাহ ভালো লাগবে। যারা রাস্তাঘাটে আছেন সকলেই চলে আসেন। বাজান রে ভাইরা আমার, তাহলে ওই কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, ওই কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। সুতরাং এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ, এই দুনিয়া থেকে আমাকে আপনাকে আখিরাত কামাই করে নিতে হবে। বাজান রে ভাইরা আমার, আল হাক্কু আল কোরআন হুজ্জাতুল লাকা, এই কোরআন কারোর জন্য সুপারিশকারী হবে। যার জন্য সুপারিশকারী হবে, আল্লাহ পাক কোরআনের সুপারিশ মিলায়া তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে মহাব্বত করা, কোরআনকে ভালোবাসা, কোরআনকে জানা, কোরআনকে মানার দরকার আছে না নাই? নবীজি বলেন, এই কোরআন কারো বিপক্ষে সাক্ষী হবে। যারা কোরআন মানবে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা, জীবন পরিচালনা করবে না, কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন তাদের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আর কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায়, ওই মানুষের কি বাঁচার কোনো উপায় আছে?
আছে আছে আছে, বাঁচার কোনো উপায় নাই। বাজার রে ভাইরা আমার, কবরের আযাব বড় ভয়াবহ হবে। কবরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত শোনো, যারা কবরস্থ হয়ে যাবে, কবরটা হলো প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল। মানুষ যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, ভালো মানুষ হয়, ওই কবরটা তাদের জন্য প্রশস্ত করে দেওয়া হবে। কবরের জন্য কবরের মধ্যে জান্নাতের হাওয়া চালু করে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরিধান করায় দেওয়া হবে, এবং জান্নাতি সমস্ত নাজ নিয়ামত আল্লাহ কবরের মধ্যে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আর যদি আমি আপনি বদকার হয়ে যাই, গুনাহগার হয়ে যাই, খারাপ মানুষ হয়ে যাই, অভদ্র হয়ে যাই, তাহলে নবীজি বলেন ওই কবরের মাটি তাদের জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। নবীজি হাতটাকে এইভাবে দিলেন, এক আঙ্গুলি আর এক আঙ্গুলির মধ্যে ঢুকায়া বললেন, কবর তাদের জন্য এমন সংকীর্ণ হবে, এক পাজরের হাড়গুলো অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। সাহাবীরা শোনো, ওই কবরের মধ্যে এমন কিছু সাপ থাকবে রে, এমন কিছু বিচ্ছু থাকবে, মানুষকে একবার কামড়ায়া দিবে, সবল দিবে। ওই একবার কামড় দিলে, একবার সবল দিলে, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 70 বছর পর্যন্ত তার যন্ত্রণা থাকবে। ওই কবরে আমাকে আপনাকে যাইতে হবে কি হবে না? ওই কবরে যাইতে হবে বাজান রে ভাইরা আমার। এই জন্য কবরটা যেন জান্নাতের একটা অংশ হয়, এই জন্য ঈমান সংগ্রহ করতে হবে, আমল সংগ্রহ করতে হবে। ঈমান আমল ছাড়া যদি আমি আপনি যাই, কখনো বাঁচতে পারবো না। ঠিক কিনা বলেন বাজান রে ভাইরা আমার? নবীজি তাই বললেন, ওই কবর এমন ভয়াবহ হবে, ওই কবরে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না। তবে কোনো মানুষ যদি কোরআনের উপর আমল করে, কোরআনের মধ্যে একটা সূরা আছে যার নাম হলো সূরা মুলক। কি বলেন? সূরা মুলক যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি প্রত্যেকদিন একবার আমল করে, বিশেষ করে ঈশার নামাজের পরে সূরা মুলক যদি একবার করে পড়ে, ওই মানুষটা মারা গেলে ওই কবরের মধ্যে সূরা মুলক তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এবং ওই কবরের মধ্যে যদি কোনো আযাব আসতে থাকে, ওই কোরআন সামনে ঢাল হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন যদি ঢাল হয়ে দাঁড়ায়, তাহলে ওই কবরের মধ্যে আমাকে আপনাকে শাস্তি দেওয়ার মতো কোনো ফেরেশতা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনের উপর আমল করা দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তখন 1 নম্বরে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, দাসত্ব করব, গোলামি করব। 2 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করব। কোন মানুষ যদি নবীজির ইত্তেবা অনুসরণ করে এবং পিতামাতার খেদমত করে, এই 3টা কাজ যদি কোনো মানুষ করে, ওই মানুষটার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই বাবা মার কারণে তোমাদের জান্নাত অথবা তোমাদের জাহান্নাম হতে পারে। নবীজি বলে, উম্মত শোনো, কোন সন্তান যদি পিতামাতার দিকে নেক নজরে একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপর খুশি হয়ে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই নিয়ামত বাবা মা অনেকের বেঁচে আছে, অনেকের মারা গেছে, ঠিক কিনা বলেন? ওই বাবা মার জন্য দোয়া হবে বাজান রে ভাইরা আমার। 11টা 15 বাজে আমি আলোচনা ইতি টানবো, তার পূর্বে কিছু কথা। বাজান রে ভাইরা আমার, বাবা মার দিকে নেক নজরে যদি সন্তান তাকায়, তার আমল নামায় কবুল হজের সওয়াব দিবেন তিনি কে? যদি কোনো সন্তানের প্রতি বাবা মা খুশি থাকে, আমার আল্লাহ খুশি থাকবে এবং তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে ধন্য করে দিবে। আর যদি এরকম কি বাবা মা যদি নারাজ হয়, আমার আল্লাহ নারাজ হবে এবং তার জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নাই।
এই জন্য বাবা মাকে খুশি করা, বাবা মার এরকম খেদমত করা, বাবা মার সঙ্গে ভালো আচরণ করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আ'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আ'বুদুল্লাহ, একমাত্র কেবলমাত্র ইবাদত করা লাগবে কার? ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা, ইবাদত শব্দের অর্থ হলো গোলামি করা, ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম মেনে নেওয়া, পালন করা। তাহলে আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? দ্বিতীয় নাম্বার হলো নবীজির ইত্তেবা করতে হবে এবং নবীজিকে ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে কি হবে না? বাজান রে ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বলেন, বাবা ওমর, আমি তোমার কাছে জানতে চাই দুনিয়ার সব কিছুর চাইতে তুমি কাকে বেশি ভালোবাসো? আমাকে কেমন ভালোবাসো? হযরত ওমর বললেন, নবী গো, দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। হযরত ওমর হলো খলিফা, হযরত ওমর হলো জান্নাতি মানুষ। অনেক মানুষের নাম হয়েছে, তবে 10 জনের যে জান্নাতের সুসংবাদ দুনিয়ার থেকেই পেয়েছেন, তার মধ্যে হযরত ওমর আছে না নাই? হযরত ওমর জান্নাতি মানুষ, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। হযরত ওমর কিছু সময় চুপ করে থাকলেন এবং ভাবলেন, ভাবার পরে বললেন, নবী গো, আমার বুকের মধ্যে আমি হাত দেই এই মুহূর্ত থেকে বলতে পারি, আমার জীবনের চাইতে দুনিয়ার সব সম্পর্কর চাইতে আমি আপনাকেই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, যদি তুমি তোমার ওয়াদাতে সত্যবাদী হও তাহলে এই মুহূর্ত থেকে তুমি পরিপূর্ণ মুমিন। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে বেশি মহব্বত ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত পুরাপুরি ঈমানদার মুমিন হতে পারবে না। নবীজিকে ভালোবাসাও ঈমানের অঙ্গ। কি বলেন? নবীজিকে ভালোবাসাও ঈমানের অঙ্গ। তবে নবীজিকে খালি ভালোবাসলে হবে না। আবু তালেব তাকে ভালোবাসতো, কিন্তু নবীর কি আল্লাহর প্রতি ঈমান আনে নাই, নবীর প্রতি ঈমান না আনে নাই, ইসলাম না গ্রহণ করার কারণে ওই আবু তালেবও কিন্তু জাহান্নামী। ঠিক কিনা বলেন? তার মানে ঈমান লাগবে এবং রাসূলকেও ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? বাজান রে ভাইয়ের আমার, এই কথা বলেই আমি শেষ করে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী আলকামা। কি বলেন? আলকামা যুবক মানুষ, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, মৃত্যু শয্যায়, কিন্তু তার জবানে কালিমা নসিব হয় না, তার জবানে কথা আসতেছে না, জবান বন্ধ হয়ে গেছে। নবীজির কাছে খবর পৌঁছানো হলো, নবী গো, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় অসুস্থ, কিন্তু তার জবানে কালিমা বের হয় না। নবীজি 2 জন সাহাবীকে পাঠালেন কালেমার তালকিন দেওয়ানোর জন্য। 2 জন সাহাবী গেলেন কালেমার তালকিন দেওয়ানোর জন্য। কালেমা পড়ে, কিন্তু আলকামার জবানে কালিমা আসে না, কালেমা পড়তে পারতেছে না। এমন তো অবস্থায় নবীজির কাছে খবর পৌঁছানো হলো, নবী গো, আপনার ভালোবাসার সাহাবী আলকামা, তার জবানে কালেমা তো বের হয় না গো নবী। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমাকে সঙ্গে নিয়ে চলো। নবীজির সাহাবী আলকামার বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন তার বৃদ্ধা মা আছে। নবীজি সালাম দিলেন, তার মা সালাম
সালামের উত্তর নিলেন। এরপরে ওই বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করলেন, মা গো মা, আমি আপনার কাছে জানতে চাই, আলকামা বড় ভদ্র এবং খুব নম্র একজন মানুষ, একজন জলিলুল কদর মহব্বতের একজন আমার সাহাবী, অথচ আমার সাহাবী হওয়ার পরেও তার জবানে কালেমা বের হয় না। এমন কি অন্যায়, এমন কি অপরাধ, এমন কি গুনাহের কাজ আছে আপনি কি বলতে পারেন মা? এবার মা উঠে বলতেছে, নবী গো, গোপন কোন যদি অন্যায় অপরাধ থাকে আমি মা বলতে পারবো না, তবে একটা অপরাধের কথা বলতে পারবো, আমার সন্তান আমার কথা শোনে নাই এবং আমি মাকে কষ্ট দিয়েছে, এইটা আমি বলতে পারি। এই কথা যখন বললেন, নবী বললেন, কি কষ্ট দিয়েছে? বলে, আমাকে আমার সন্তান আমাকে সম্মান করে না, আমাকে আঘাত দিয়ে কথা বলে, ছোট করে কথা বলে। অনেক যুবক এমন আছে, বাবা মার চাইতে বেশি বুঝে এমন ভাব নেয় কি নেয় না? বাবা মাকে টাইম দেয় না, খেক্কি দিয়ে কথা বলে, রাগান্বিত হয়ে কথা বলে, চোখ গরম করে কথা বলে, বাবা মাকে খেতে দেয় না, বাবা মাকে পড়তে দেয় না, বাবা মাকে অ্যালাউ করে না, বাবা মাকে টাইম দেয় না। এমন সন্তান আল্লাহর জমিনে আছে না নাই? বাজান রে ভাইরা আমার, মানুষ খুব ভদ্র, রসুলের সাহাবী, কিন্তু মাকে কি করে না? খেদমত করে না, মাকে অ্যাভয়েড করে চলে, মাকে আঘাত দিয়ে কথা বলে, মায়ের অন্তরে কষ্ট পাইছে। আল্লাহু আকবার। নবীজি যখন বললেন, ওই বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না, আমার সন্তান আমি মাকে বুঝলো না, আমি মাকে আঘাত দিয়ে কথা বলে, কষ্ট দিয়ে কথা বলে, অন্তরে কষ্ট দেয়, চোখে পানি ঝরায়। ও নবী, তার কালেমা নসিব না হলে আমার কোনো আসে যায় না, আমি তারে ক্ষমা করতে পারবো না। মা তো দরদি মা, দুনিয়াতে সব চাইতে বেশি ভালোবাসে সন্তানকে যিনি, তিনি হলেন মা। ঠিক কিনা বলেন? ওই মা কষ্ট পাইছে, মাফ করতে চায় না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যাও তোমরা লাকড়ি নিয়ে আসো, খড়ি নিয়ে এসো। কি নিয়ে আসবে? খড়ি নিয়ে আসবে। যখন অনেকগুলা খড়ি নিয়ে আসছে, নবীজি আগুন জ্বালায়া দিয়েছে, আর অন্য সাহাবীদেরকে বলছে, যাও আলকামাকে নিয়ে আসো। এবার বিদ্যামান তাকায়া তাকায়া দেখে নবী কি করে, আগুন জ্বালাইলো, খড়ি জ্বালাইলো, আবার আমার সন্তানকে ধরে এদিকে নিয়ে আসে। এবার মা বলতেছে, হুজুর, আমার সন্তানকে কি করবেন? আগুন জ্বালাইলেন, আবার আমার সন্তানকে রুম থেকে বের করে নিয়ে আসতেছেন, ব্যাপারটাকে আমি জানতে চাই। নবীজি বলেন যে এই সন্তান পিতামাতার খেদমত করে না, বাবা মার সঙ্গে বেয়াদবি করে, তারা জাহান্নামী। কারণ যার কালেমা নসিব হবে না সে জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামী। আমি রাসূলের সাহাবী হওয়ার পরেও কালেমা নসিব হবে না, জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারি না। এই জন্য তার শাস্তি হলো এই দুনিয়াতে আমি আগুন দিয়ে তারে পোড়ায়া মারব। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষকে শিক্ষা দিতে চাই, যদি বাবা মার অবাধ্য হও, বাবা মার চোখে পানি ঝরাও, বাবা মার অন্তরে কষ্ট দাও, তাহলে শাস্তি এই। আর দুনিয়ার থেকে অপরাধের শাস্তি যদি পেয়ে যায়, কিয়ামতের ময়দানে ধরবে না। আর এখন যদি শাস্তি পায়, আলকামাকে কিয়ামতের ময়দানে ধরবে না। আর এখন যদি শাস্তি না পায়, আমার সাহাবী হওয়ার পরেও সে জাহান্নামী। আল্লাহু আকবার। যখন আগুনের মধ্যে ফেলবে, এবার বৃদ্ধা মা বলে, আপনি নিষ্ঠুর। কি বলে? আপনি না দয়ার নবী, আপনি না মায়ার নবী। আপনার সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের সকলের জন্য আল্লাহ আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আপনি রহমতের নবী হওয়ার পরেও আপনার সাহাবী আমার সন্তানকে এরকম কি এখনো জীবিত আছে, মারা যায় নাই, তারে আপনি জ্বালাইতে চান, পোড়াইতে চান, আপনি তো নিষ্ঠুর। তখন নবীজি বললেন, তাহলে আপনার সন্তানকে আপনি মাফ করে দেন, তাহলেই তো হয়ে যায়। এবার বৃদ্ধা মা বললেন, জান হুজুর, আমি আল্লাহর হস্তে আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। যখন ক্ষমা করে দিছে, এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে ওই আলকামার জবান দিয়া কালেমা নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।